লাল সবুজ জার্সিতে অভিষেক ম্যাচে প্রত্যাশা পূরণ করেছেন হামজা চৌধুরী। তবে কোচের একাদশ নির্বাচন ও পরিকল্পনায় হতাশ সমর্থকরা। ফরওয়ার্ডদের দুর্বলতা নিয়ে উদ্বেগ সবার। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। হামজাকে নিয়ে স্বপ্নবাজ লাল সবুজের সমর্থকরা। ভারত বাংলাদেশ ম্যাচে তাই বাড়তি উত্তাপ। বাফুফের টার্ফের জায়ান্ট স্ক্রিনে খেলা দেখতে এসে বিপত্তি, সেই সঙ্গে জিততে না পারার আক্ষেপ। অভিষেকে হামজা চৌধুরী প্রমাণ করেছেন নিজেকে। মিডফিল্ড থেকে অ্যাটাক, আবার ডিফেন্সেও তার ভূমিকা প্রশংসনীয়। ভক্তরাও হামজার পারফরমেন্সে খুশি। হামজা ডেবু ম্যাচ হিসাবে আমার কাছে মনে হয় অসাধারণ খেলেছে, কারণ ডেবু ম্যাচে প্রত্যেকটা প্লেয়ারই নার্ভ অনেক দুর্বল থাকে। যে প্রত্যাশা করেছিলাম সেরকমই পেয়েছি। শুধু যদি আমরা যদি একটু গোলে এগিয়ে থাকতাম সেক্ষেত্রে আমরা ভালো পারফরমেন্স, আরও ভালো দিকে যেতে পারতো ম্যাচটা। 2-3টা অসাধারণ ট্যাকেল করছে, একটা গোল লাইন ক্লিয়ারেন্স করছে হেডের মাধ্যমে, যেটা সেট পিচ ছিল, ওটা গোল হইতে পারতো। হামজার পারফরমেন্স রঙিন হতে পারত, কিন্তু ফরওয়ার্ডরা আরও একবার ভোগালো বাংলাদেশকে। জনি, ইমন, রাকিবরা ফিনিশিংয়ে দুর্বল। বেশ কিছু সহজ সুযোগ নষ্ট হয়েছে। দল ও একাদশ নির্বাচন নিয়ে খুব ঝাড়লেন সমর্থকরা। বাংলাদেশ প্রিমিয়ার লিগে সর্বোচ্চ স্কোরার ওরে নামায় নাই জামাল ভুঁইয়া, বাংলাদেশের ন্যাশনাল টিমে কিন্তু ইনজুরি বলে নামায় নাই। কাবারও আসলে কোনো টেকনিক্যাল অ্যানালাইসিস করে নামছে কিনা এটা আমি জানি না। 4-5টা গোল, ইজি গোল আমরা ফিনিশের জন্য আমরা দিতে পারি নাই, ঠিক আছে। তারপরও আলামিনরা নামায় নাই। হামজা আশায় ফুটবলের যে জাগরণ তৈরি হয়েছে সেটা কাজে লাগাতে পারবে কি বাফুফে, সন্দেহ সমর্থকদের। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।